এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল এর নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো আর আমাদের পাশে আছো। আমি চলে এসেছি মেঘালয়ের শেষ এবং তৃতীয় পর্ব নিয়ে। আশা করি তোমাদের ভালো লেগেছে মেঘালয়ের ট্রিপটি, আর অনেক ইনফরমেশন রাখার চেষ্টা করেছি শুধুমাত্র তোমাদের জন্য। আর যদি তোমাদের ব্লগগুলি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল কে। বেশি কথা না বলে চলো শুরু করা যাক আজকের ব্লগ। আর ব্লগটা স্কিপ না করে সঙ্গে থাকার অনুরোধ করছি। তাই সঙ্গে থাকো, পাশে থাকো, এক্সপ্লোর করতে থাকো। কথা দিয়েছিলাম সকালে ঘুরে দেখাবো আমাদের আজকে আস্তানা, যার নাম সোহরা প্লাজা। সেই কথা রাখতেই সকাল সকাল বেরিয়ে পড়েছি ক্যামেরা নিয়ে। সত্যি হোটেলটা ছিল কিন্তু অসাধারণ সুন্দর, আর সব থেকে বড় কথা নিট অ্যান্ড ক্লিন। রুমগুলোও ছিল খুবই সুন্দর, যেটা আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। সকালে চলে এলো গরম গরম চা, সেইটারও টেস্ট ছিল বেশ ভালো। চলো ঝটপট ঘুরিয়ে দেখিয়ে দিই আমাদের হোটেলটা, কারণ আজকে আমাদের মেঘালয়ের শেষ দিন, কিন্তু দেখার বাকি অনেক কিছু, তাই বেশ সময় লাগবে আজকেও, বেশি দেরি করা যাবে না। এখানে রিসেপশনের পাশেই রয়েছে একটি কমন সিটিং রুম। এখানে তোমরা বন্ধু বান্ধবের সাথে অবশ্যই আড্ডা মেরে নিতে পারো। আর এখন দাঁড়িয়ে আছি ডাইনিং এরিয়ার সামনে। ডাইনিং এরিয়াটা যেমন ছিল নিট অ্যান্ড ক্লিন, তার উপরে ছিল বেশ বড়। প্রচুর মানুষ কিন্তু একসাথে বসে এখানে খাওয়া দাওয়া সেরে নিতে পারে। আমরা কিন্তু সকালের ব্রেকফাস্টটা এখানে সেরে নিয়েছিলাম, তারপরে ঝটপট বেরিয়ে পড়েছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমাদের নেক্সট ডেস্টিনেশনে পৌঁছানোর আগেই যে প্রাকৃতিক সৌন্দর্য আমাদের চোখে পড়ল, সেখান থেকে চোখ ফিরিয়ে নেওয়া দায়। সত্যি বলছি, অসাধারণ। নর্থ বেঙ্গলের পাহাড়ের রূপ আলাদা, আর মেঘালয়ের রূপ সম্পূর্ণ আলাদা। আমাদের তো দারুণ লাগছে। অনেক সময় মনে হয় কতক্ষণে আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে আমরা পৌঁছাবো, কিন্তু মেঘালয়ের আশপাশের সৌন্দর্যটা এতই দারুণ, মনে হচ্ছিল একটা গানের কথা, এই পথ যদি না শেষ হয়। সত্যি কথা, ডেস্টিনেশনের থেকে চলার পথের আনন্দটাই যেন বেশি করে ধরা পড়ছিল আমাদের কাছে। হঠাৎ করেই আমাদের ড্রাইভারজি দাঁড়িয়ে পড়লেন একটি সুন্দর ভিউ পয়েন্ট দেখে। এখানে থেকে তোমরা কিন্তু মেঘালয়ের আশপাশের সৌন্দর্যটা দারুণ করে দেখে নিতে পারো। এরপরে আমরা চলে এসেছিলাম আমাদের প্রথম ডেস্টিনেশন ডাউকি লেকে, কিন্তু ডাউকিতে যাওয়ার আগে হয়ে গেল বাচ্চাদের সাথে বল খেলার দারুণ একটি এক্সপিরিয়েন্স। বেশ মজা করে ওদের সাথে সময় কাটালাম আমরা। We are here at Dauki Lake. धीरे धीरे सोच रहे हैं डायलॉग। तो हेलो गाइस, हम लोग अभी Hey guys, अभी हम डॉकी लेक पे घुस रहे हैं। सुपारी के पेड़ है यहाँ पे। नशे भरमार, नशे जितने चाहिए। पीछे अंकल है। और पीछे अंकल, लेकिन सेंसिबल है। हमने नहीं किए, नशे यहाँ पे बहुत है। We don't believe in drug addiction। पीछे नाली है। मुझे लग रहा है उसका वीडियो ऑन भी नहीं है। ऑन है, 35 सेकंड। What's up, what's up, what's up? Hi यूट्यूबर्स, प्रमोट कर दीजिए चैनल को, एक्सप्लोर द लाइफ वीडियो। प्लीज फॉलो, क्या नाम है, एक्सप्लोर द लाइफ बाय संजीव। लाइक, शेयर एंड सब्सक्राइब। एंड संजीव की पाठशाला, Yes. if you are serious about life। यस, And explore the life if you are not serious about life। चलिए अभी घुमा लेते पाइनएप्पल हैं। बहुत बड़े बड़े मिलते हैं यहाँ पे। বন্ধুদের সাথে ঘোরাঘুরির মজাটাই আলাদা। সেখানে সবকিছুই এসে ধরা দেয় নতুন ছদ্মবেশে।
দারুণ এনজয় করলাম আমরা এই ট্রিপটা, আর প্রত্যেকটা মুহূর্ত ভাগ করলাম তোমাদের সাথে। तो दिखाई दे रहा है ना, पासपोर्ट का वो साइड बांग्लादेश है और ये साइड आपका इंडिया है। ओके, आप यहाँ से जा सकता है लेकिन बांग्लादेश में आप जा नहीं सकते। अगर उस पर जाएंगे तो क्या होगा? क्रॉस करने के बीएसएफ खड़ा है, वहाँ पे बीएसएफ खड़ा है, बीएसएफ बीडीआर है, वो देखिए बीच में। मतलब वो वाला जो बोर्ड उल्टा करके रखा है ये इंडिया, वही मेनली इंडिया है। उसके साथ में बाद में जो है, बाद में वो पाथर का लाइन, पत्थर का जो लाइन दिख रहा है वो है, वो इंडिया है ये साइड। हाँ, उसके बाद बांग्लादेश है। এই যে সামনের পাথরের যে লাইনটা দেখা যাচ্ছে এখানে, এটা হচ্ছে মেন, এদিকে হচ্ছে ইন্ডিয়া, ওদিকে যদি যাই আমরা বাংলাদেশ। আমরা ওখানে যত আছে দেখেছেন এখানে অলরেডি আরপিএফ আছে, আমরা ওদিকে ক্রস করতে পারবো না। তো আমাদের যা করার এদিক থেকে করতে হবে, ওদিকে বাংলাদেশের লোক কিন্তু সব দাঁড়িয়ে আছে। তো ইন্ডিয়ার জন্য ইন্ডিয়ার এখানে আমাদের বোটিং যেটা হচ্ছে এটা সরকারি, ঠিক আছে। তো আপনারা আসতে সরকারি এখানে বোটিং করবেন, এখানে 800 টাকা লাগবে। আর অন্যদিকেও বোটিং করা যায়, কিন্তু ওখানে হচ্ছে মেন আপনাকে বার্গেনিং করতে হবে। তো বেস্ট এখানে এসে করুন। চলুন দেখা যাক। নৌকার এই পাশে ইন্ডিয়া, অপোজিট পারে বাংলাদেশ। ওই যে মানুষগুলোকে দেখছেন ওরা কিন্তু বাংলাদেশের বর্ডারেই দাঁড়িয়ে আছে, আর আমরা দাঁড়িয়ে আছি ইন্ডিয়াতে। কি আশ্চর্য এক বেড়ানা, যেখানে কোনো বাঁধন নেই কিন্তু মানুষ এপার থেকে ওপারে যায় না। সবকিছু খোলায় রেখেও যেন বদ্ধ অবস্থায় দাঁড়িয়ে আছি আমরা। মানুষের নিঃশ্বাস নেওয়ার বাতাসটা এক, কিন্তু মনোভাব সম্পূর্ণই আলাদা। যাই হোক, অনেক জ্ঞানের কথা বলে ফেললাম, এবার ঘুরে দেখে নি ডাউকি লেক। মেঘালয়ের একটি আকর্ষণীয় জায়গা হলো এই ডাউকি লেক। এর জল এতটাই স্বচ্ছ যে এর তলদেশ দেখা যায় একদম স্ফটিকের মতো। চলো ঘুরে দেখে নি আশপাশটা। डीप है, वो दिख नहीं रहा है, पानी साफ है इसलिए। डीप है। पूछो ना भैया से कितना डीप है। कितना डीप है? 4-5 फुट। अरे ज्यादा उससे भाई, 10-12 फीट है। हाँ पानी साफ है इसलिए लग रहा है। हाँ ब्रो, हम भी चलाएं क्या भैया? हाँ चलाएंगे, बिल्कुल चलाएंगे। ले लो ना, पूरा मजा देखो, इतना मजा है। घुमाइए, जहाँ पे लेके जाना है लेके जाइए। यार कोई इंसान ऐसे ही खड़ा है, चलिए बिना कपड़ों के। ये देखिए, पीछे देखिए। अबे लोग कपड़े उतार के क्यों बैठे हैं? अगर डूब भी जाएगा तो क्या? হঠাৎ করেই দেখা হয়ে গেল আমাদের বাকি গ্রুপের মেম্বারদের সাথে। আর যখন বাকি মেম্বারদের সাথে দেখা হয় তখন কিন্তু মজাটা হয় আলাদাই। দেখতে পাচ্ছ রিতিনদা কি স্টাইল নিয়ে বসে আছে, ফাটাফাটি, তাই না? আর সবাই কিন্তু দারুণ এনজয় করছে ডাউকি লেকের সৌন্দর্য। আচ্ছা, তোমরা যারা কিনা ডাউকি লেকে আসবে আর নৌকাতে ঘুরে দেখবে ডাউকি লেকটি, সেটা তো অবশ্যই করবে। তারা কিন্তু অবশ্যই সরকারি বোট পয়েন্ট থেকেই বোটটা ভাড়া করো। সেখানে তোমাদের বোটের ভাড়া লাগবে 800 টাকা। একটি বোটে 3 জন করে যেতে পারবে। কিন্তু তোমরা যদি অন্য জায়গা থেকে বোট হায়ার করো তাহলে কিন্তু তোমাদের প্রচুর দরদাম করতে হবে, মানে বার্গেনিং এ তোমরা জিততেও পারো হারতেও পারো। তাই একদম সরকারি বোট পয়েন্ট থেকে বোট নেওয়াটাই কিন্তু ভালো, এটা আমার মনে হয়। আর বোট যখন চড়বে এই এন্ড পয়েন্ট অবধি কিন্তু বোট নিয়ে আসে, কিন্তু অনেক সময় ভিড় থাকলে, বোট কম থাকলে ওরা নিয়ে আসতে চায় না, তখন কিন্তু তোমরা অবশ্যই বলবে এন্ড পয়েন্টে নিয়ে যাওয়ার জন্য। একটু বললেই ওনারা কিন্তু নিয়ে আসেন এই জায়গাটাতে। আর এই জায়গাটার সৌন্দর্য ছিল সত্যি অসাধারণ। আর এখানে ডাউকি লেক শান্ত কিন্তু একদম নয়, বরং খরস্রোতা হয়ে বয়ে চলেছে। চলো তোমাদের সাথে শেয়ার করে নিই ডাউকি লেকের 360 একটি ভিউ। আশা করি তোমাদের ভালো লাগবে।
ऊपर से। আমাদের ডাউকি লেক ভ্রমণ প্রায় শেষের মুখে, কিন্তু এখানে আমি এক্সেস কোনো কথা বলিনি। এরা নিজেদের মধ্যেই নিজেরা এত মজা করেছে, সেইটা কিন্তু শুনতে আমার বেশ ভালো লাগছিল। তোমাদের কেমন লাগছিল এই সুন্দর মুহূর্তগুলো জানাতে ভুলো না। আর হ্যাঁ, এই ডাউকি লেক ঘুরে দেখতে তোমাদের মোটামুটি 1 ঘন্টা বা তার একটু বেশি সময় লাগতে পারে, তাই তোমরা অবশ্যই কিন্তু সময় নিয়ে এসো এখানে। এই ব্রিজটা হচ্ছে সেই ব্রিজটা যেটা কিনা আমরা ডাউকি ভ্রমণের সময় দেখতে পাচ্ছিলাম। ব্রিজের থেকে দেখে নিলাম ডাউকি লেক। এইবারে যাওয়ার পালা হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশনে, যার নাম হলো মাউলি লং। এই যে কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে, তার অপোজিট সাইডে হলো বাংলাদেশ, আর আমরা আছি ইন্ডিয়াতে। মানে ভাবা যায় একই মাটি একই বাতাস, তবু দুটো দেশ আলাদা, একদিকে বাংলাদেশ আর একদিকে ইন্ডিয়া। কিন্তু এখানে আমার কোনো পাহারাদারির প্রয়োজন দেখতে পেলাম না, কিন্তু এখান থেকেও তো মানুষ একদিক থেকে আরেক দিকে যেতে পারে, এখানে কেন কোনো পাহারার ব্যবস্থা নেই সেটা কিন্তু আমি বুঝতে পারলাম না। অথবা আছে হয়তো সেনা ছাউনি, সেটা আমাদের চোখে পড়লো না। চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন মাউলি লং ভিলেজে, যেটি কিনা সব থেকে পরিষ্কার ভিলেজ হিসেবে পরিচিত। এখানে তোমাদের এন্ট্রি ফি হিসাবে দিতে হবে পার হেড 30 টাকা, আর তার সাথে দিতে হবে পার্কিং ফি। চলো ঘুরে দেখিনি মাউলি লং গ্রামটি। গ্রামটি কিন্তু সত্যি অসাধারণ। এত সুন্দর যদি গ্রাম হয়, এখানে থাকতে আপত্তি কিন্তু আমাদের নেই। আর ছিল পরিষ্কার পরিচ্ছন্ন। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্যই কিন্তু এই গ্রামটিকে এশিয়ার মোস্ট ক্লিনেস্ট ভিলেজ বলা হয়ে থাকে। সত্যি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এই গ্রামটিকে মনে রাখার মতো। আর এখানে যদি তোমরা থাকতে চাও একটি রাত, তাহলে কিন্তু এখানে প্রচুর হোমস্টে রয়েছে, সেখানে তোমরা থাকতে পারো। এখানে রয়েছে একটি দারুণ সুন্দর ট্রি হাউস, কিন্তু রবিবার হওয়ার জন্য সেটি ছিল বন্ধ। ব্যাড লাক আমাদের, ওখানে উঠে আমরা চারপাশটার ভিউ নিতে পারলাম না। অসাধারণ সুন্দর একটি গ্রাম, এত পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম সত্যি আমি আগে কখনো দেখিনি। তার উপরে সুন্দর করে সাজানো, মানে গ্রাম কম বাগান বলা যেতে পারে এই পুরো গ্রামটিকে। এখানকার স্থানীয় বাসিন্দারা নিজেদের এই ভিলেজটিকে ঈশ্বরের বাগান নামে পরিচয় দিয়ে থাকেন। সত্যি গ্রামটির রূপ ছিল অসাধারণ। নিশ্চয়ই এখানে ঈশ্বর সশরীরে বসবাস করেন, নইলে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাগানের মতো একটি গ্রাম হওয়া কিন্তু সম্ভব না। সত্যি এর নামের সার্থকতা রয়েছে, ঈশ্বরের বাগান। এখানে একটি চার্চও রয়েছে। এখানকার পরিবেশ এতটাই সুন্দর, আমাদের কিন্তু এখান থেকে যেতেই ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল আর একটু সময় থাকলে বেশ ভালোই হয়। ছবির মতো সুন্দর একটি গ্রাম, যেখানে কিনা পরিবেশ ছিল অতুলনীয়। আর রাস্তাঘাট এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যে রাস্তার আশেপাশে তোমরা এক টুকরো প্লাস্টিকও খুঁজে পাবে না। যদি কেউ নোংরা করে অবশ্যই তার জন্য ফাইনও দিতে হবে। অনেক জায়গায় কিন্তু সিসিটিভিও লাগানো দেখলাম আমরা, কিন্তু বেশি সময় কাটাতে পারলাম না আমরা। যেতে হবে নেক্সট ডেস্টিনেশনে। আমাদের এর পরের ডেস্টিনেশন ছিল সিঙ্গেল রুট ব্রিজ। রুট ব্রিজ মানে তো বুঝতেই পারছো, গাছ দিয়ে তৈরি হয়েছে যে ব্রিজটি, কি অসাধারণ না? আর এটিকে কিন্তু জীবন্ত রুট ব্রিজও বলা হয়ে থাকে, কারণ গাছটি তো অবশ্যই জীবন্ত। গাছের শাখা প্রশাখাগুলো এত সুন্দরভাবে একটির সাথে আরেকটি জুড়ে আছে যে এটি একটি ব্রিজে পরিণত হয়েছে। কি অসাধারণ, তাই না? তাই এটিকে বলা হয় জীবন্ত রুট ব্রিজও।
আর এর সাথে কিন্তু তোমরা দেখে নিতে পারো ডাবল রুট ব্রিজেও, কিন্তু আমাদের সময় কম থাকাতে আমরা সিঙ্গেল রুট ব্রিজটাই শুধু ঘুরে দেখতে পেরেছি। সেটাও কিন্তু ছিল দারুণ। আর এখানে তোমাকে বেশ কিছুটা নিচে এসে তবেই কিন্তু সিঙ্গেল রুট ব্রিজটা দেখে নিতে হবে। স্টেপ প্রায় 1500, তবুও ওঠার রাস্তাটা এত সুন্দর করে গড়ে তোলা হয়েছে যে কারোর নিচে নেমে আসতে বা নিচ থেকে ওপরে উঠতে অসুবিধা হবে না। এই সিঙ্গেল রুট ব্রিজটি দেখে নেওয়ার জন্য তোমাদেরকে 40 টাকা করে মাথা পিছু টিকিট কেটে নিতে হবে। এত সুন্দর একটি জিনিস দেখার জন্য 40 টাকা ব্যয় তো করাই যেতে পারে। হ্যাঁ, যারা কিনা একটু বয়স্ক লোক তারা কিন্তু একটু ভেবে চিনতে তবেই এসো, কারণ সিঁড়ির ধাপ কিন্তু বেশ অনেকটা। আর যদি আসতে পারো তাহলে দেখে নিতে পারবে এত সুন্দর মনোরম একটি দৃশ্য। তার সাথে রুট ব্রিজ তো রয়েইছে। আমরা বেশ অনেকটা সময় কাটিয়ে নিলাম এখানে। এইবার ফেরার পালা। ধীরে ধীরে উঠে চললাম ওপরের দিকে। আমাদের মেঘালয় ভ্রমণ কিন্তু এখানেই শেষ হচ্ছে। এরপরে আমরা চলে যাব নিজেদের হোটেলে। আমরা আজকে নাইটটা স্টে করে নিয়েছিলাম শিলংয়ে। তাহলে বন্ধুরা, মেঘালয়ের প্রত্যেকটি পর্বত তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। আমাদের জীবনের সেরা একটি ট্রিপ ছিল মেঘালয়, আর সেই মুহূর্তটা ভাগ করে নিলাম তোমাদের সাথে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ ETL কে। আমি তোমাদের বন্ধু রিয়া, সঙ্গে আছে বন্ধু সঞ্জিত। আর অবশ্যই বেল বাটন প্রেস করে দিও পরবর্তী ব্লগের নোটিফিকেশন ঝটপট পাওয়ার জন্য। তোমাদের একটি সাবস্ক্রিপশন আমাদের এগিয়ে যেতে সাহায্য করে সামনের দিকে, তাই প্লিজ পাশে থেকো। দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।